রাত অনেক গভীর ছিল, প্রায় 1টা বাজে। চাঁদনি রাতে চাঁদের আলোয় হালকা হালকা বাতাসে গাছের ডালপালাগুলো দুলছিল, সেই সাথে সাথে ঠান্ডা বাতাসও বয়ে যাচ্ছিল। আর এই চাঁদের আলোয় গভীর রাতে ঠান্ডা বাতাসে বিক্রম ও বিক্রমের বন্ধু কৈলাস পার্টি থেকে বাড়ির দিকে ফিরছিল। বন্ধু বিক্রম, পার্টিটা কিন্তু অনেক জোশ ছিল, আর সেই সাথে খাবারের আয়োজনটাও ভালোই ছিল, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। আমাদের আরো আগে এই পার্টি থেকে বেরিয়ে আসার কারণ ছিল। আরে বন্ধু কৈলাস, এইসব কথা বাদ দাও। এখন রাত অনেক গভীর, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে চলো। আমাদের তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরতে হবে। তুমি কি ভুলে গেছো? মনে নেই আমি একটা ভূতের সাথে কি করেছিলাম? হ্যাঁ, আমি তোমার ঘটনাটা শুনেছিলাম। তোমাকে মাছ কেকও একটি ভূত ধরেছিল, আর তুমি তাকে বাড়িতে এনে মাছের সাথে রান্না করে মরিচ খেয়ে দিয়েছিলে। আর আমি এটাও শুনেছিলাম, সে বলেছিল নেক্সট পার্টি আসবে, তাই তুমি ভয় পাচ্ছ। ভয় পেও না তুমি, আমি আছি না। আরে কি বলছো কৈলাস? আমি ওই ভূতকে বই পাবো? একবার তো শিক্ষা দিয়ে দিচ্ছি, এবার যদি সামনে আসে তাহলে ওকে আমি একেবারে শেষই করে দিব। আচ্ছা, এইসব কথা বাদ দাও, এখন তাড়াতাড়ি চলো। আচ্ছা বিক্রম, একটি কথা বলি, মাইন্ড করো না। এই সব ভূত পেট কি সত্যি আছে, না তুমি বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছিলে আমাদেরকে? কারণ আমি তো এইসব কোনোদিন দেখি নাই। আরে বন্ধু কৈলাস, ওর কথা মনে করিস না তো। আমার অনেক ভয় পাচ্ছে। ও আমাকে সত্যি বলেছিল নেক্সট পার্টে আসবে। বিক্রম ও বিক্রমের বন্ধু কৈলাস এইরকম আলাপ করে তারা রাস্তা দিয়ে হাঁটছিল, কিন্তু একটু সামনে যেতে তারা যেই ভূতটির আলাপ করেছিল সেই ভূতটি তাদের সামনে প্রবেশ হলো। তারা দুইজন সেই ভূতটিকে দেখে সেইখানে দাঁড়িয়ে পড়লো। কে তুমি, আর আমাদের রাস্তা কেন আটকিয়েছো? দেখো, তুমি যেই হও, আমাদের রাস্তা ছেড়ে দাও, আমাদের বাড়ি যেতে হবে। বিক্রম, তুই আমাকে চিনতে পারলি না? তুই আমাকে মাছের সাথে জাল দিয়েছিলি, আর সেই জাল খেয়ে আমার অনেক পানি তৃষ্ণা পেয়েছিল, তাই আমি তোকে কিছু করতে পারছিলাম না। কয়েক বছর আগের ঘটনা তুই ভালো করে মনে করে দেখ, আর আমি আমার প্রতিবাদের বদলা নেব। বিক্রমে তো সবকিছু মনেই ছিল, সে কিভাবে ভূতকে মাছের সাথে জাল খেয়েছিল, আর সেই জাল খেয়ে বিক্রমের সাথে ভূতটি কি রকম ব্যবহার করেছিল। বিক্রম, তুই আমাকে মাছের সাথে জাল খেয়েছিস, তোকে আমি নেক্সট পার্টে দেখে নেব। তুই থাকিস, আমি আসছি। কি হলো বিক্রম, মনে পড়েছে আমার সাথে কি ঘটনাটাই না ঘটিয়েছিলি তুই? এখন আমি তোকে ছাড়বো না, আমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ভূতের মুখে এইরকম কথা শুনে তখন বিক্রম ও কৈলাস পিছন দিকে হাঁটতে লাগলো, আর তাদেরকে চলে যেতে দেখে তখন ভূতটি বলল, বিক্রম, তুই যতই দৌড়াস না কেন, আজকে তোকে আমি দৌড়াতে দৌড়াতেই মারবো। আমি আজকে তোকে দেখে নিব। আর ওইদিকে বিক্রম ও বিক্রমের বন্ধু কৈলাস অনেক জোরে দৌড়ে পালাতে লাগলো। পালাতে পালাতে বিক্রম একা হয়ে গেল, আর সে দৌড়ানোর কারণে জোরে জোরে শ্বাস নিচ্ছিল। কিন্তু বিক্রম লক্ষ্য করলো তার সাথে তার বন্ধু কৈলাস নেই। বিক্রম তার বন্ধুকে তার সাথে দেখতে না পেয়ে তখন সে আশেপাশে খুঁজছিল, কিন্তু বিক্রম তার কৈলাস বন্ধুকে কোথাও দেখতে পাচ্ছিল না। আর তখনই সেইখানে চলে আসলো সেই ভূতটি। বিক্রম, আমি বলেছিলাম না তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না? আমি এখন তোকে মেরেই ফেলবো। আমি দেখবো এখন তোকে কে বাঁচায়। এইরকম বলে তখন ভূতটি বিক্রমকে তাড়া করলো, আর বিক্রম নিজের জীবন বাঁচাতে ছুটে পালালো। বিক্রম এই গভীর রাতে গভীর অন্ধকারে অনেক জোরে দৌড়াচ্ছিল, কিন্তু হঠাৎ তার বন্ধু তাকে পিছন দিক থেকে ডাক দিল। বন্ধু বিক্রম, দাঁড়া, আমি আসছি। পিছন দিকে দেখ, আমি পিছনে। বিক্রম যখন তার বন্ধু কৈলাসের আওয়াজ শুনে পিছনে তাকালো, কিন্তু সেইখানে কৈলাসকে কোথাও দেখতে পেল না। বিক্রম যখন পিছন থেকে সামনে তাকালো, তখনই কোথা থেকে একটি বাস এসে তাকে চাপা দিয়ে চলে গেল, আর বিক্রম সেইখানেই মারা গেল। কিন্তু আফসোস, তার বন্ধু কৈলাসকে কোথাও দেখা গেল না, আর বিক্রমের জীবন কাহিনী এখানেই শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এত টপ প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।